আচ্ছা, আমার আরেকটা জিনিস, ইংল্যান্ডের একটা জিনিস হচ্ছে গিয়ে খুব কনফিউজিং লেগেছে যে রাশফোর্ডকে কেন হচ্ছে গিয়ে ইউজ করলো না, কিংবা সাকাকে কেন হচ্ছে গিয়ে খুব প্রপারলি ইউজ করা হলো না গতকালকের ম্যাচে। এটার ব্যাখ্যাটা কি? সাকা যদি রাইট উইং থেকে মোটামুটি একটা জায়গায় খেলতো তাহলে হয়তো বা সিনারিও অন্যরকম হতো। তার লাস্ট ম্যাচের, এই ম্যাচের আগের পারফরমেন্স আমরা দেখেছি নিশ্চয়ই। সাকা তো কনসিস্টেন্টলি ভালো খেলেছে, সাবে নেমেই কিন্তু ভালো খেলেছে, কিন্তু গতকাল কোচ কি স্ট্র্যাটেজি নিয়েছেন একমাত্র কোচই জানে, ইংল্যান্ডের কোচ। এটার উপরে তো অ্যানালাইসিসও হবে এবং তাকে কিন্তু একটা রিপোর্টও দিতে হবে ওয়াই হিজ টিম হ্যাজ লস্ট ইন দিস, এই টপ লেভেলে সেমিফাইনালে। এবং সে হয়তো ওই যে ডিফেন্সিভে চলে গেছে গোল দেওয়ার পরে, ডিফেন্সিভে যখন চলে যায় তখন তো স্ট্রাইকারে নামানোর কোনো মানে। আমার কাছে গতকালকে তার এই স্ট্র্যাটেজি দেখার পরে মনে হয়েছে যদি বাংলাদেশের কোনো কোচ এইরকম সিচুয়েশনে ডিপ ডিফেন্ডিংয়ে গিয়ে ম্যাচ হারে তাহলে তো তার মোটামুটি অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু কোচেরাও ভুল করে এবং আন্তর্জাতিক বড় বড় কোচেরাও ভুল করে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গিয়ে গতকালকে তার ঝুলিতে কি নেই, তার ঝুলিতে কত সাকসেস, কিন্তু এই ম্যাচটা তিনি কি করলেন এটা নিয়ে নানান ধরনের কথা নিশ্চয়ই হচ্ছে।